হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে পটেটো ডোনাট রেসিপি শেয়ার করব। ঝটপট কিন্তু আপনারা চাইলে বাসায় এভাবে পটেটো ডোনাট বানিয়ে নিতে পারেন। আমরা কিন্তু সবাই কম বেশি ডোনাট খেতে অনেক বেশি পছন্দ করি, তবে এভাবে যদি আপনারা পটেটো ডোনাট বানিয়ে নেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এই জন্য আমাদের সিদ্ধ করা আলু লাগবে। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। এই আলুটাকে ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণে মরিচ কুচি, হাফ কাপ পরিমাণে টমেটো কুচি, হাফ কাপ পরিমাণে গাজর কুচি, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণে, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ পরিমাণে, হাফ কাপ ধনেপাতা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু, আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে এই পর্যায়ে ময়দা ব্যবহার করতে পারেন। হাতের নাগালে আটা ছিল তাই আটা দিয়ে করে ফেললাম আজকে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন মনে হয় আর একটু পরিমাণে আটা ব্যবহার করতে পারেন। ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তারপরে নিচে সামান্য একটু আটা বিছিয়ে দিয়ে তারপরে কিছুটা মোটা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন ঠিক এরকম একটা মোটা করে আমি রুটিটা বেলে নিলাম। এখানে আমি ঢাকনা ব্যবহার করেছি। যে কোনো সাইজে আপনারা ঢাকনা ব্যবহার করতে পারেন, তবে একটু পুরুত্বওয়ালা ঢাকনা ব্যবহার করবেন, তাহলে কাটতে সুবিধা হবে। আমি এই ঢাকনাটা দিয়ে কেটে নিচ্ছি। এখন সাইডের যে অংশগুলো রয়েছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দিব না, এটা দিয়েও আবার রুটি বানিয়ে নিব। আর এভাবে গোল গোল করে কেটে নিব। ছোট এই রুটিটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে মাঝখানে একটু ছিদ্র করে ঠিক হাত দিয়ে এভাবে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে মাঝখানে ফুটো করে নিলেই কিন্তু ডোনাটের শেপ হয়ে যাবে। জাস্ট এইভাবে চাপ দিয়ে মাঝখানে ফুটো করে নিব। নিয়ে এর মধ্যে কিন্তু সুন্দরভাবে হাতটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডোনাটটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডোনাট তৈরি করা কিন্তু একদমই সহজ। ঝটপট কিন্তু আমার এই পটেটো ডোনাটগুলো রেডি হয়ে গেল। এখন এগুলোকে আমি তেল দিয়ে ভেজে নিব। রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই ডোনাটগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে কড়াইয়ের তেলটা একটু অপরিষ্কার হয়েছে, কিন্তু না, আসলে এই কড়াইয়ের তেল আমি একটু আগে আর একটা রেসিপি তৈরি করে নিয়েছি, এই জন্য তেলটা এরকম হয়েছে। এখন এই ডোনাটগুলোকে আমি খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিব। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাবেন একটু পরে ডোনাটগুলো ফুলে উপরে ভেসে উঠেছে। সুন্দর একটা দারুণ কালার চলে আসলে কিন্তু আমরা এই ডোনাটগুলোকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন একদমই গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তখনই কিন্তু আমরা এই ডোনাটগুলোকে নামিয়ে ফেলবো। এই ডোনাটগুলো কিন্তু আপনারা চাইলে ঝটপট ইফতারে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আবার চাইলে বিকালের নাস্তা হিসাবে এভাবে পটেটো ডোনাট বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই পটেটো ডোনাটগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল। এখন এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পটেটো ডোনাটগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন পটেটো ডোনাটগুলো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি কাছ থেকে এগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা ডোনাট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। খুবই পারফেক্ট হয়েছে এই ডোনাটগুলো। অনেক বাচ্চারা আছে আলু খেতে পছন্দ করে না, তাদেরকে চাইলে আপনারা এভাবে ডোনাট তৈরি করে দিতে পারেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন।